হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আলোচনা করবো যে আপনারা এসএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের পরীক্ষাটা নিয়ে কিন্তু 4টা আপডেট কিন্তু আজকে পাবলিশ হয়েছে। আজ কিন্তু এই নিয়ে আলোচনা করবো, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যারা এই এসএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, তার আগে বলে নিই, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবেন। কারণ আপনার লাইক আমাকে সাবস্ক্রাইবের কারণে কিন্তু আমাদের নতুন আরেকটা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা সৃষ্টি করে। আপনারা এসএসসি 2025 সালে যারা পরীক্ষাটা দেবেন, আজকে কিন্তু ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে 4টা আপডেট তথ্য কিন্তু আজকে আলোচনা করব, তার জন্য ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথমত হচ্ছে যে মাধ্যমিক পর্যায়ে এইচএসসি পরীক্ষা 2025 নিয়ে গুরুত্বপূর্ণ 4টা আপডেট কিন্তু আজকে রয়েছে। সে বিষয়গুলো শিক্ষার্থীদের একান্ত জানা দরকার। শিক্ষা মন্ত্রণালয় থেকে পরীক্ষার প্রস্তুতি খুব সুন্দরভাবে দিচ্ছে এবং বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় পরীক্ষার আয়োজন করার জন্য সকল কার্যক্রম সম্পন্ন করেছে। এই মুহূর্তে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করছে এবং আগামী 10 এপ্রিল থেকে হচ্ছে বহুল কাঙ্ক্ষিত চলতি বছরের পরীক্ষা, যেখানে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 20 লাখেরও বেশি কিন্তু শিক্ষার্থী অংশগ্রহণ করবে এই এসএসসি 2025 পরীক্ষায়। ঠিক আছে, প্রথমত বলি যে প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে যে রুটিন পরিবর্তনটা। এই রুটিন পরিবর্তনে কিন্তু এখনও কিন্তু অনেক শিক্ষার্থীর মধ্যে কিন্তু যে ভুলকে বৃত্তি কাজ করতেছে, কোনো তারা বুঝতেছে না আসলে কি যে রুটিন দিয়ে এসএসসি পরীক্ষা 2025 রুটিন প্রকাশ করা হয়েছে, তবে এখানে সকল বিষয় পরিবর্তন করা হয়নি। শুধুমাত্র ব্যবহারিক এবং বাংলার দ্বিতীয় পত্র পরীক্ষার পরিবর্তন করা হয়েছে। মূলত শিক্ষা মন্ত্রণালয় থেকে পাহাড়ি বার্ষিক অনুষ্ঠানের কারণে যে পরীক্ষার রুটিন পরিবর্তন করা হয়েছে। আগামী 13 এপ্রিল বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা বাতিল করে 13 মে কিন্তু শুরু করার পরিকল্পনা করছে তারা। এবং ব্যবহারিক পরীক্ষা বা যারা ব্যবহারিক পরীক্ষা যাদের 22 মে পর্যন্ত থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে খুব শীঘ্রই আরও বেশ কিছু আপডেট আসতে যাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনারা এসএসসি 25 রুটিনটা তারা পরিবর্তন করেছে। শুধু একটা সাবজেক্ট শুধু আপনাদের পরিবর্তন হয়েছে, যে বাংলার দ্বিতীয় পত্র সাবজেক্ট শুধু সবার পেছনে নেওয়া হয়েছে। ঠিক আছে, এছাড়া আর কিছুই পরিবর্তন হয়েছে না। এরপর যে বিষয়টা সেটা হচ্ছে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি কাজ কতটুকু হয়েছে। যে ইতিমধ্যে পরীক্ষার প্রশ্নপত্র তৈরি কাজ শেষ করছে শিক্ষা মন্ত্রণালয়। কয়েক কোটি প্রশ্নপত্র তৈরি করে তা বোর্ডের কাছে হস্তান্তর করা হবে এবং প্রতিটি বোর্ড থেকে পরীক্ষা কেন্দ্রের কাছে করা হবে। এছাড়া পরীক্ষা কেন্দ্রের কাছে পরীক্ষা আয়োজন করার জন্য বিভিন্ন সরঞ্জামটি প্রদান করা হবে এবং আগামী কয়েকদিনের মধ্যে কিন্তু কেন্দ্রগুলি তা সংগ্রহ করবে। তারপর হচ্ছে যে আসন বিন্যাস সম্পর্কিত কিছু তথ্য, যে আপনারা যে সিট প্ল্যানটা কীভাবে হবে অনেকে কিন্তু জানতে চাচ্ছিলেন। যে এসএসসি 2025 যারা পরীক্ষা দেবেন, অনেকে জানতে চাচ্ছেন যে আপনারা যেহেতু এর আগে কোনো বোর্ড পরীক্ষা দেন নাই, তা আপনারা তো জানেন না যে কীভাবে আপনাদের সিট প্ল্যানটা হবে। যে আসন বিন্যাস নিয়ে শিক্ষার্থীদের অনেকেই জানতে চায় যে মূলত পরীক্ষার কেন্দ্রে কীভাবে বসানো হবে, তা নিয়ে কিন্তু অনেক শিক্ষার্থীর মধ্যে ভয়ভীতি কাজ করছে। তাদেরকে জানিয়ে রাখতে চাই যে শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড প্রদান করা হয় এবং সেই অ্যাডমিট কার্ডে উল্লেখিত রোল নাম্বার অনুযায়ী আসন বিন্যাস করা হয়। এসএসসি পরীক্ষা 2025 বাড়তি কোনো সুযোগ সুবিধা শিক্ষার্থীরা পাবেন না, স্কুলের রুল গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, আপনারা এসএসসি 2025 যারা পরীক্ষাটা দেবেন, যে আপনাদের অ্যাডমিটের যে রোল নাম্বারটা থাকবে সেই নাম্বার অনুসারে কিন্তু আপনাদের রোলটা পড়বে। এর মধ্যে একটা প্লাস পয়েন্ট পাবেন যে আপনি যে স্কুলে পড়ে এসেছেন সেই স্কুলের ছাত্র কিন্তু আপনি একজন করে পাবেন। যে আপনার আগে যে আপনার যে রুলটা থাকবে অ্যাডমিট কার্ডে, সেই অ্যাডমিট কার্ডের রুলটা বসবে কিন্তু আপনার স্কুলেরই কিন্তু পড়বে। ঠিক আছে, যে আপনার স্কুল এক সাইডে আর অন্য সাইডে অন্য একটা স্কুল, এইভাবে করে কিন্তু প্রতি বছর কিন্তু সিট পালন হয়। আপনাকে তো কিন্তু সেমই হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে না বলে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর আপনি যদি ইচ্ছে নতুন হয়ে থাকেন, তার আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন এডুকেশন আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।